ক্যান্সার সচেতন শিবির অনুষ্ঠিত হল বারুইপুরে। ক্যান্সার সচেতন শিবির অনুষ্ঠিত হল বারুইপুরে। নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি, মাদারাট গ্রাম পঞ্চায়েত, বারুইপুর, দক্ষিণ 24 পরগনার পরিচালনায় ক্যান্সার সচেতন শিবির হয় বারুইপুর থানার অন্তর্গত ফুলতলা 1 নম্বর গেটের পাশে ব্যাডমিন্টন একাডেমিতে মঙ্গলবার দুপুরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়িয়া নয়াবাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা হনীন্দ্র সেন, বারুইপুর ফুলতলার ভিডিও অফিসে জয়েন্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক, বারুইপুর মদারাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রক্ষিত চন্দ্র নস্কর, ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রায় 50 থেকে 60 জন মহিলা। ডাক্তার অনিন্দ্র সেনের সঙ্গে কথা বলে জানা যায়, মহিলাদের জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার কিভাবে হয়, পুরুষের ওরাল ক্যান্সার বা কিভাবে হয় এবং তার প্রথম স্টেজে ধরা পড়লে ক্যান্সার রোগকে নিবারণ করা যায়। তিনি এও বলেন, এই ক্যান্সার রোগের জন্য পশ্চিমবাংলার ছেড়ে অন্য রাজ্যে যাওয়া উচিত হবে না, কেননা অন্য রাজ্যে যেতে গেলে অর্থের অপচয় হয়। পশ্চিম বাংলার মধ্যে কলকাতায় এখন হাসপাতালগুলিতে ক্যান্সার প্রতিরোধে ঔষধ পাওয়া যাচ্ছে। বারুইপুর মদারাট গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরচন্দ্র নস্কর বলেন, ক্যান্সার রোগের প্রতিকারের জন্য এই গ্রাম পঞ্চায়েতে প্রতিটি অঞ্চলে সচেতন শিবির করা হবে। মানুষ যাতে বুঝতে পারে ক্যান্সার কিভাবে হয় বা ক্যান্সার রোগের প্রতিকার কিভাবে করা যায় চিকিৎসার দ্বারা। তবে এই অনুষ্ঠানের যেসব মহিলারা অংশগ্রহণ করেছিল তারা বিভিন্ন বক্তার বক্তব্য শুনে খুশি হয়েছেন। আজকের যে প্রোগ্রামটা, এটার ব্যাপারে পরে বলছি। প্রথমত আমাদের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস হসপিটালে যিনি সিএমও আছেন, খুব ভালোভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সঙ্গে সেভ ইনস্টিটিউটের ওনারাও আছেন, প্রধান সাহেব আছেন, নারী শিশু সঞ্চালক ম্যাডাম অর্থাৎ সুপাদি আছেন, বিও সাহেব আছেন, প্রধান ম্যাডাম এবং অন্যান্য সঞ্চালক আছেন। কিন্তু বিষয়টা হলো যে এই ব্যাপারটা নিয়ে সুপাদি অন্তত 2 থেকে 3 বার হসপিটালের ডাক্তারবাবুরা ছিলেন এবং পিয়ানি টাউন বুথে সমস্ত মানুষজন ছিলেন। সেই সাথে বারুইপুর বিডিও অফিসের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব বিধা মহাশয় ছিলেন বলার গ্রাম পঞ্চায়েতের নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সঞ্চালিকা মিতা দে ছিলেন, আমাদের পঞ্চায়েতের নারী শিশু উপপ্রধান ঝর্ণা পাই এবং শিল্প ও পরিকাঠামোর সঞ্চালক প্রদীপ দে সহ ডাক্তারবাবুরা ছিলেন। মূলত এখানে কী কী নিয়ে আলোচনা? এখানে মূলত মানুষের যে সমস্ত ক্যান্সারগুলো থেকে মানুষকে বাঁচানো সম্ভব হয়, যেগুলো প্রাথমিকভাবে চিকিৎসা করলে তার সেরে যাওয়ার সম্ভাবনা থাকে, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার এবং ছেলেদের আমাদের একটা ক্যান্সার হসপিটাল, আমাদেরকে ক্যান্সার প্রিভেনশান এবং ক্যান্সার আর্লি ডিটেকশনের জন্য এই ক্যাম্প আমরা অনবরত করে থাকি। বিভিন্ন জায়গা ক্লাবকে অর্গানাইজ করে কোথাও অন্য কোনো সামাজিক সংগঠনকে দিয়ে, এটা আমাদের রেগুলার কাজের মধ্যেই পড়ে যে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে ক্যান্সার নিয়ে কথা বলি।